মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা এ বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। এরপরে প্রশ্ন হলো, একই সাথে বোরকা পরে হাত মোজা পা মোজা সমস্ত মুখ ঢেকে শুধুমাত্র চোখ খোলা রেখে পর্দা করাকে এক নারী ডাকাইত্তাবাজ বান দেওয়া বলে অভিহিত করেন। এতে করে যে নারী এই কথা বলেছেন সেই নারী কি কোনোভাবে কোরআন বা আল্লাহর আইনকে অস্বীকার করেছেন? তাতে আর কোনো ধরনের গুনাহ হচ্ছে কিনা তার সমাধান দয়া করে জানাবেন। অবশ্য এই কথা বলা নারী আবার নামাজও পড়ে। মহিলাদের তালিম করা বিধান বেদাত নাকি সুন্নাত? স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে বিনা কারণে তালাক দেওয়ার বিধান কি? একজন আলেম যদি এমন করে তাহলে করণীয়। হুজুর, আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয়, আমার স্ত্রীকে কিছু বলে আমি মরে যাব, এমত অবস্থা আমার করণীয়। কোন মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কি? নেক আশা পূরণের জন্য কোন আমল করতে হবে? এরপরের প্রশ্ন হলো, আমার স্বামী 1 বছর আগে মারা গিয়েছেন। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, এখন আমি আলাদা থাকি, কিন্তু আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। এর ফলে তারা কি কোনো দায়বদ্ধতার সম্মুখীন হবে না? অবশ্যই হবে, কেন হবে না? আল্লাহ মাফ করুন, কোনো ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রীকে তার সম্পদের অধিকার থেকে যদি বঞ্চিত করা হয়, যারা বঞ্চিত করবেন তারা প্রত্যেকে আল্লাহর কাঠগড়ার আসামি হবেন এবং কিয়ামতের ময়দানে এই আত্মসাৎকৃত সম্পদের সওয়াব, সমপরিমাণ সওয়াব ওই ভদ্র মহিলা এবং তার পরিবারের সদস্য যারা হকদার আছেন তাদেরকে দিয়ে তারপরে সামনে এগোতে হবে। এই একটা মাসআলায় অনেক বড় বড় হাজি সাহেব, লম্বা দাড়িওয়ালা সাহেব, লম্বা টুপিওয়ালা সাহেব, লম্বা জুব্বাওয়ালা সাহেব ধরা খেয়ে যাবে। ঠিক না? ঠিক। অনেক মুরব্বীরা আছেন, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, মসজিদ থেকে বেরই হয় না। আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু তিনি তার ছেলের মৃত্যুর পর ছলে বলে কলে কৌশলে কিভাবে তার বৌমা সন্তানদের ঠকাবে সেই চিন্তা করে। হ্যাঁ, বাবার সম্পদের মধ্যে সন্তানের অধিকার থাকতে হলে বাবার মৃত্যুর পরে অধিকার পায়। অতএব কোন মহিলার স্বামী যদি মারা যান আর তার শ্বশুর জীবিত থাকে, তাহলে শ্বশুরের সম্পত্তিতে স্বামীর যে হক সেটা আসলে আসে না, সেটা পেতে হলে বাবার মৃত্যুর পরে যায় আসে। কিন্তু এদের ভরণ পোষণের সমস্ত দায় দায়িত্ব, বিশেষ করে নাতি নাতনিদের ভরণ পোষণের দায় দায়িত্ব কার উপরে করতে হবে? শ্বশুরের উপরে করতে হবে। কিন্তু তিনি এদেরকে বাইর করতে পারলে বাইর হয়, খুশি। কারণ বাইর করতে পারলে ওই জমি দখল করা যায়, ঘর দখল করা যায়। এ রোগ আমাদের মধ্যে আছে না? নেই। বরং তাদের যে প্রাপ্য আছে ইয়েতীমের হক সেটা নষ্ট করে এবং বিধবা মহিলার হক নষ্ট করে। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দার হকের উপরে সচেতন থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, মহিলাদের নেকাব পরা ও সতর ঢাকা এ বিষয়টি কি কোরআন শরীফে উল্লেখ আছে? থাকলে কোথায় আছে ও কতটুকু ঢাকার কথা বলা আছে দয়া করে জানাবেন। সূরা নূর আয়াত নম্বর 31। সূরা নূর একটা সূরার নাম, আয়াত নম্বর কত বলছি? 31। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মহিলারা তাদের শরীরের সকল সৌন্দর্য এটাকে ঢেকে রাখবে, এটাকে প্রকাশ করবে না, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেটা এমনে প্রকাশিত থাকে সেটার কথা ভিন্ন। এই ইল্লা মা যাহারা মিনহা এটার ব্যাখ্যায় মুফাসসিরদের নানা রকমের মত আছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার থেকে একটা মত বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণিত হয়েছে, আরো অনেক মত আছে। এই মতগুলোর ভিতরে একটা মত হলো এই যে মা যাহারা মিনহার অর্থ হলো যে পর্দা করার পরেও যেটা প্রকাশ থাকে, লুকানো যায় না। যেমন বোরকা পরলে একজন উপরে শীতের কারণে একটা চাদর পরলো, এটা দেখা যেতে পারে, এটা প্রকাশ থাকে। আবার অনেক উলামা ইকরাম বলেছেন চেহারা এবং 2 হাতের কবজি, এটা হলো মা যাহারা মিনহার ব্যাখ্যা। তো এই ক্ষেত্রে কোনো আলেমেরই দ্বিমত নাই, যদি কোনো নারী তার শরীরের কোনো অংশ যেটা না খুললে নয়, চেহারা এবং 2 হাতের কবজির কথা বলা হচ্ছে, যারা এটাকে খোলাকে জায়েজ বলেন তারাও বলেন যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে সেটা খোলা জায়েজ নেই। আর আজকাল এমন একটা সময় আমরা আসছি, মানুষ তো মানুষ, পশুর হাসে পর্যন্ত, পশু পর্যন্ত মানুষ থেকে নিরাপদে থাকতে পারে না। মানুষের যৌন জুলুম এবং অত্যাচারের শিকার হয়ে যায়, পশুর চাইতে অদম হয়ে গেছে মানুষ।
শিশুরা পর্যন্ত নিরাপদে থাকে না, বৃদ্ধারা পর্যন্ত নিরাপদে থাকে না, বোরকা পরেও নিরাপদে সবসময় থাকা যায় না। সেখানে যত বেশি উন্মুক্ত থাকবে তত বেশি তাদেরকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, জেনা করবে। মুসলিম নারী সম্ভ্রান্ত, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে যে আমাকে নিয়ে মানুষ বাজে চিন্তা করবে, এটা আমার সম্মানহানি, মনে মনে আমাকে জেনা করবে, এই সুযোগ কোন সম্ভ্রান্ত নারী, কোন মুসলিম নারী কখনো দিতে পারে। এই জন্য এটা ঢেকে রাখাটাই হলো অধিকতর শ্রেয় এবং আপনার পর্দার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই মতটাই অধিকতর শক্তিশালী যে হাত এবং মুখ উভয়টা ঢাকবেন। তবে হ্যাঁ, কারো বোরকা পড়তে অসুবিধা হয়, দরকার নেই বোরকা পরার, মাথার উপরে যে ওড়না আছে সেটাকে টেনে দিবেন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ বলেছেন। সূরা নূর, সূরা আহজাব পড়েন, পর্দার বিধিবিধান জেনে যাবেন। আল্লাহ বলেছেন তাদের মাথার উপরে যে জিলবাব আছে, চাদর আছে, ইউদনিনা আলাইহিন্না, তারা সেটা নিজেদের উপরে টেনে দিবে। মাথার উপরে চাদরকে জিলবাব বলা হয়, কাপড়কে জিলবাব বলা হয়। আল্লাহ বলেছেন সেটাকে টেনে দিতে। মুখ যদি প্রদর্শনই করতে হবে তাহলে এটাকে টেনে দিতে হবে। কেন আল্লাহ তাআলা বলেছেন? বোঝা গেছে যে এটা কি করা যাবে না, প্রকাশ করা যাবে না। তবে হ্যাঁ, এমন হতে পারে কেউ মাথার কাপড় টেনে ঘোমটা মতো দিলেন, পুরোপুরি ঢাকলেন না, এবং তিনি এমন ভাবে চললেন যে কেউ তার দিকে খুব ভালো করে চেষ্টা করে দেখতে চাইলে দেখা ছাড়া সাধারণভাবে দেখার সুযোগ নেই। এভাবে চলতে পারেন, এবং এটাই ইসলামের শিক্ষা। ঘুরে ফিরে গোটা বিশ্বের মানুষকে আল্লাহর আদেশ এবং নিষেধের মধ্যেই আসতে হবে, এছাড়া কোনো উপায় নাই বাঁচার জন্য, এই ছাড়া উপায় নেই। তসলিমা নাসরিনের সাথে পড়েছিলাম যে উনি বলেছেন যে যখন বিপদে পড়ে তিনি পলায়ন করার ব্যবস্থা নিচ্ছিলেন, পলায়ন করার উপায় নেই, পাবলিক দেখলে বিপদ হয়ে যেতে পারে, সেজন্য একজন একটা বোরকা এনে দিছে যে বোরকা পরো, এছাড়া উপায় নেই, বোরকা ছাড়া উপায় নেই। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পর্দার যে বিধান দিয়েছেন এটা নারীদের সম্মান রক্ষা করার জন্য, ইজ্জত রক্ষা করার জন্য, এটা তাদের উপরে আলাদা কোনো বাইন্ডিংস হিসাবে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের বোঝার তৌফিক দান করুন। নেক আশা পূরণের জন্য কোন আমল করতে হবে? নেক আশা বা ভালো উদ্দেশ্য পূরণের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসমে আজম দিয়ে দোয়া করা। কি দিয়ে দোয়া করা? ইসমে আজম। ইসমে আজম কি, এ সম্পর্কে অনেক বর্ণনা আছে। একটা বর্ণনা এটাও আছে যে আল্লাহ এই শব্দটাই হলো ইসমে আজম, অতএব হে আল্লাহ এরকম বলে যদি কিছু দোয়া করে তাহলে কোন কোন বর্ণনা মতে সে ইসমে আজম দিয়ে দোয়া করলো। আরো ইসমে আজমের বিভিন্ন ফরম্যাট আছে, বিষয়ে আমাদের একটা ভিডিওই আছে স্বতন্ত্র, এটা দেখতে পারেন। আর মনে রাখবেন, আগে সব জায়গায় বাঁধ দিয়ে নিবেন, এরপরে পানি ছিঁচলে আপনি মাছ পাওয়ার সম্ভাবনা আছে। হারাম খাইতে থাকবেন, 2 নম্বরের সব কাজ করতে থাকবেন, আর এদিকে ইসমে আজম দিয়ে হাঁক ডাক দিয়ে দোয়া করবেন। আন্না ইস্তাজাবু লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কিভাবে কবুল হতে পারে? হওয়ার কোনো সুযোগ। এই জন্য হালাল উপার্জন থাকা, হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ শর্ত। এরপরে প্রশ্ন হলো, একই সাথে বোরকা পরে হাত মোজা, পা মোজা, সমস্ত মুখ ঢেকে শুধুমাত্র চোখ খোলা রেখে পর্দা করাকে এক নারী ডাকাইত্তাবাজ, বান দেওয়া বলে অভিহিত করেন। এতে করে যে নারী এই কথা বলেছেন সেই নারী কি কোনোভাবে কোরআন বা আল্লাহর আইনকে অস্বীকার করেছেন? তাতে আর কোনো ধরনের গুনাহ হচ্ছে কিনা তার সমাধান দয়া করে জানাবেন। অবশ্য এই কথা বলা নারী আবার নামাজও পড়েন, তার মানে ইনি নাস্তিক নন, আলহামদুলিল্লাহ আল্লাহতে বিশ্বাস করেন। আমার এই বোন যে মন্তব্য করেছেন, নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন, এবং এই মন্তব্যের কারণে ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে, আল্লাহর বিধানকে যদি ডিনাই করে, সে যদি বলে যে না এটা এ যুগে চলে না, তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বেঈমান হয়ে যায়। আল্লাহর বিধানকে যদি কোনো সময়ের জন্য অনুপযুক্ত মনে করে, ঈমান থাকবে না। হ্যাঁ, কোনো বোন যদি এটা বলে থাকেন, আবার তিনি নামাজও পড়েন, হয়তো তিনি জানেন না যে তিনি কি বলেছেন। এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আপনার বাবা একটা কাজ করতে বলেছে, আপনি বলবেন করবো না, আমি মানবো না তোমার কথা, এটা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা, এটা তার বিরুদ্ধে বিদ্রোহের শামিল। কেউ মানতে পারেন না, এটা তার দুর্বলতা, তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন, দাম্ভিকতা দেখাবেন, অহংকার দেখাবেন, তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবে না। আমরা আমাদের বোনকে যদি আমাদেরকে শুনে থাকেন, অনুরোধ করব তওবা করে
আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনে ফিরে আসেন। আমি আবারও বলছি, পর্দার কোনো বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত কেউ খুঁজেও পাবে। উন্নত দেশগুলোতে আপনি দেখেন নারী নিগ্রহের শিকার কি পরিমাণ হচ্ছে, শতকরা কত পার্সেন্ট নারী পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো অনেক উন্নত। কই, কোনোভাবে এটা সম্ভব হয় না। আপনি গোটা দেশের সমস্ত পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবেন, এটা সম্ভব না। নিজের পায়ে জুতাটা পরেন, এটা কি সম্ভব? অতএব পর্দার কোনো বিকল্প নেই। এরপর প্রশ্ন হলো, আমি একজন বিধবা মহিলা, আমার স্বামীর প্রতিষ্ঠিত একটি ছোট মাদ্রাসা রয়েছে যেখানে বাচ্চাদের বয়স 5 থেকে 12। আমার সন্তানরা মাদ্রাসা পরিচালনা করার মতো উপযুক্ত হয়নি। আমার প্রশ্ন হলো, পরিপূর্ণ আব্রুর মধ্যে থেকে মহিলারা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে শরীয়ী কোনো নিষেধাজ্ঞা আছে কি না, বিস্তারিত জানতে আগ্রহী। দ্বিতীয় প্রশ্ন, যদি প্রশ্ন শরীয়ী কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে তা পরিচালনার সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করা যাবে কি না। পরেরটা আগে বলি, সিসি ক্যামেরা স্থাপন করে যিনি পরিচালনা করছেন তিনি মনিটরিং করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। সবাইকে জানানো থাকবে যে এটা সিসি ক্যামেরার দ্বারা মনিটরিং হচ্ছে। অতএব আপনারা কেউ এখানে নিজের প্রাইভেসি নষ্ট হতে পারে এমন কিছু করবেন না, জানানো থাকবে সবাইকে, গোপন থাকবে না জিনিসটা। আর যদি কোনো মহিলা পর্দার মধ্যে থেকে তার ছেলেদের মাধ্যমে ওইটার পরিচালনা করেন, ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসা, তাতে কোনো অসুবিধা নাই। পর্দাটা তিনি মেনটেন করতে পারলে, পর্দার খেলাপ কোনো কিছু করতে না হলে ইনশাআল্লাহ জায়েজ আছে। একান্ত প্রয়োজনে কারোর সাথে কথা বলতে হয়, অন্য কারোর মাধ্যম ছাড়া বলা ছাড়া নিজেই যদি বলতে হয় তাহলে সেটাও বলতে পারবেন। তবে কথা বলার ক্ষেত্রে বিশেষ কোনো কোমলতা সৃষ্টি করবেন না, স্বাভাবিকভাবে বলবেন, জায়েজ আছে ইনশাআল্লাহ। স্বামী যদি বউকে কথায় কথায় তালাক দিব বা বাবা মাকে নিয়ে বকাবকি করে আর ছেলে মেয়েকে তুচ্ছতাচ্ছিল্য করে, তার স্ত্রীর প্রতি দায়িত্ব পালন না করে, তার কি শাস্তি হবে? তার শাস্তি হবে জাহান্নামের অতল তলে। কারণ বান্দার হক নষ্টকারী মানুষ অনেক খারাপ। অনেক ভাইরা আছে আমাদের, দাড়ি টুপি আছে, নামাজ কালাম পড়ে, মাশাআল্লাহ ইসলামের উপরে চলার চেষ্টা করে, বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে। আছে না না এরকম? ছেলে মেয়েদেরকে যা তা বলে বকাঝকা করে, গালিগালাজ করে, নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা, তাহলে গালিটা তার উপরে আসছে, সে বুঝে না এত ব্যাককল। আছে না না এরকম? ভাইরা আমার, স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে। স্ত্রীকেও পালন করতে হবে স্বামীর উপরে, স্বামীর জন্য, স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য। যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগড়ার আসামি হবে, বান্দার হক নষ্টকারী হবে, এবং এর কারণে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না, সেদিন কোনো স্ত্রী কোনো স্বামীকে ছাড় দিবে না। আল্লাহ তাআলা আমাদের ভাইদের বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে, এই মজলিসে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, বউয়ের কাছে ভালো, সন্তানদের কাছে ভালো, অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো। আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা, তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি, তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো, আমি নিজে পরিবারের কাছে সবচাইতে ভালো। অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে। এরপরে প্রশ্ন হলো, কোন কারণে স্বামী স্ত্রী জামাতে নামাজ পড়লে স্ত্রীকে একামত দিতে হবে? না ভাই, স্ত্রী একামত দিবে না। স্বামী স্ত্রী যদি জামাত করে একামত দিবে স্বামী, ইমামতি করবেও স্বামী। যে একামত দেয় সেই ইমামতি করতে পারে, এটা কোনো গুনার জিনিস না। বিশেষ করে যখন পেছনে মুসল্লি মহিলা থাকবে, মুক্তাদি মহিলা থাকবে, তখন একামত কে দিবে? ওই পুরুষ স্বামী দিবেন, স্ত্রী না। বিয়ের আগে কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক থাকলে তারপর ওই মেয়েকে বিয়ে করলে তাদের বিয়ের পরে কি সম্পর্ক বৈধ হবে? হ্যাঁ ভাই, বিয়ের আগে যদি অবৈধ সম্পর্ক থাকে, বিয়ে করে নিলে তাদের বিয়ে পরবর্তী সম্পর্কটা বৈধ হয়ে গেল। তবে আগে যে সম্পর্কগুলো ছিল সেটা কি হবে না? বৈধ হবে। সেগুলোর জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, নিজেকে শাসন করে, ভৎসনা করে মাপ চাইতে হবে। ভবিষ্যতে কখনো হারাম রিলেশনে যাবে না, সে মর্মে তওবা করতে হবে। আমাদের অনেক ভাইরা মনে করে প্রেম করে যার সাথে হারাম প্রেম করছে, এটার নাম তো আসলে প্রেম না, এটার নাম বাউতাবাজি। প্রেম তো হলো স্বামী আর স্ত্রীর মধ্যে হয়। এখানে কিসের প্রেম? এখানে ধান্দা, পুরোটাই হলো টাউটগিরি, স্বার্থ হাসিল করা। ছেলে মেয়ের পিছে গুড়গুড় করে তার ধান্দা হাসিল করলে এবার দৌড়ের উপরে থাকে, এবার যায় মামলা দেয়, হ্যাঁ বিয়ের প্রলোভনে দর্শন হয়েছে, আন হয়েছে, তান হয়েছে।
এগুলো সবই ভাওতাবাজি, স্বার্থ ছাড়া এখানে কিছু নাই। প্রেম মহব্বত গদগদ করে অনেক কিছু দেখবেন, মূল জিনিসটা হলো স্বার্থ, এছাড়া আর কিচ্ছু না। এগুলো সব প্রলেপ, শয়তান আমাদেরকে বিপদগামী করার জন্য এই সমস্ত ভালোবাসা উতরায় এবং দেখায় আমাদেরকে। মনে রাখবেন, অনেক ভাইরা মনে করেন যার সাথে অবৈধ সম্পর্ক থাকে বিয়ে করলে বোধহয় আগের সব মাফ হয়ে যায়, কালো টাকা সাদা করার মতো। এরকম কোন সিস্টেম নাই। বিয়ে করা যাবে ঠিক আছে, কিন্তু আগের কাজের জন্য আল্লাহর কাছে ঠিকই কি করতে হবে? তওবা করে মাফ চাইতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, যেটা চিটারি করে মেয়েরে বিয়ে করবে বলে সারা জীবন বদমাইশি করেছে, হারাম কাজ করেছে, হারাম রিলেশন রেখেছে, সে এরপরে মেয়েরে সেকা দিয়ে আরেকটার বিয়ে করে বসে থাকলো, ওই বাটপারের চাইতে এই দ্বিতীয় যেটা কথা রাখছে সে অন্তত ওই কথার গুণাটা, অর্থাৎ কথা ব্যতিক্রম করার গুণাটা সে করলো না, এতটুকু বলা যায়। কিন্তু সেও হারামের সাথে সম্পর্ক করছে, এই জন্য দুজনকে তওবা করতে হবে। এরপর প্রশ্ন হলো, হারাম সম্পর্ক থেকে কিভাবে ফিরবো? ফিরার পথ তো খুব সোজা। সমস্ত সম্পর্ক ছিন্ন করে একটা মেসেজ দিয়ে দিবেন, আল্লাহর জন্য তোমাকে ত্যাগ করছি, তোমার যা ইচ্ছা তা মনে করতে পারো, তবে আমি জেনেছি আমার রব এতে অসন্তুষ্ট হন, এতে ইবাদতের স্বাদ নষ্ট হয়, এতে জান্নাতে যাওয়ার পথ রুদ্ধ হয়, কঠিন হয়, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটি। আমি হারাম সম্পর্ক থেকে বিচ্ছিন্ন থাকার, দূরে থাকার জন্য তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম। যদি নসিবে থাকে, সে যদি ভালো হয়, তাহলে তার বিয়ের প্রস্তাব দিতে পারেন বাবাকে, অন্য মুরব্বীদের মাধ্যমে বিয়ে শাদী করতে পারেন। ততক্ষণ পর্যন্ত সম্পর্ক কাট আপ থাকবে, নাম্বার বন্ধ করে ব্লক করে দিবেন। সে হয়তো মনে করবে বাটপারি করছেন। এখানে একটা বড় সূক্ষ্ম বিষয় আছে। ইবলিস তখন যুবকদেরকে বুঝায় যে এই বেঈমানিটা করবি, ঠিক হবে মেয়েটার সাথে, এই রোগটা আছে, কিন্তু আছে না নাই? যুবকদেরকে তখন ইবলিসের ব্যাপারটা এরকম ডেঞ্জারাস। দেখেন, ইবলিস কিন্তু আপনাকে ফুসলাবে, যখন দেখাবে ডাইরেক্ট আপনারা দিয়ে হারাম কাজ করানো যাচ্ছে না, তখন এবার এমন এমন আইডিয়া নিয়ে আসবে, আপনি নিজে বলবেন হ্যাঁ তাই তো, তাই তো, ঠিকই তো। একটা মানুষের সাথে বেঈমানি করা তো উচিত না। কিসের ইমানে বেঈমানি? 2 নম্বরের চুক্তি করেছেন, ওটা ভঙ্গ করা ওয়াজিব, সেটা আল্লাহর জন্য। তাতে তিনি যদি ভুল বুঝেন, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আপনার দ্বারা তার যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন, উপযুক্ত বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যা দরকার সেটা করবেন, কিন্তু সম্পর্ক রাখা যাবে না। যুবকরা ভালো করে শুনে রাখেন, আল্লাহর জন্য যদি কোনো হারাম রিলেশনকে কোরবানি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এর চাইতে বড় মাধ্যম যুবকদের জন্য খুঁজে পাওয়া কঠিন। হিম্মত দরকারের জন্য সৎসাহস দরকার, আর কিছু না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমার বয়স 18। কিভাবে বাড়িতে বিয়ের কথা বলবো? যুবকরা সব বিয়ের জন্য অস্থির। বাইরে আমি তো বলি, এখানে অভিভাবকদের দায়িত্ব হলো উপযুক্ত হয়ে গেলে সন্তানকে বিয়ে দিতে দেরি না করা, আর সন্তানের দায়িত্ব হলো বয়স 18 হয়েছে, বাড়িতে বিয়ের কথা বলার দরকার নেই। পয়সা কামানোর পিছে লাগেন, সিরিয়াসলি পয়সা কামান, কিচ্ছু না পারলে রিক্সা চালান, দূরে যায় চালান, যেভাবে হোক পয়সা উপার্জন করেন। আমাকে জিজ্ঞেস করে, ভাই দোয়া শিখাই দেন যেটা পড়লে বিয়ে হয়ে যাবে। দোয়া পড়লে বিয়ে হয়ে যাবে, এত সোজা না তো ভাই। পয়সা কামান, বাপ্পা যখন দেখবে ছেলে কামাইতেছে বিয়ে দিবে, বাপমা দেয়া লাগবে না, মেয়ের বাপরা এসে জোর করে মেয়ে দিতে বাধ্য হবে। পয়সা কামান, উপার্জন করেন। অলস থাকবেন বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন আর বলবেন যে হুজুর বিয়ে করে দেন, এত সহজ না। যুবকরা বিয়ের জন্য হালাল উপার্জন করবেন। মুরব্বীরা যেরকম বিয়ে দিয়ে দেওয়া উচিত, যুবকরাও বিয়ের জন্য নিজেকে উপযুক্ত করা উচিত, চেষ্টা করা উচিত। আর যদি বাপেরে বুঝাইতে না পারেন, ভালো একজন হুজুরে বলবেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অভিভাবকদেরকে যে তোমাদের সন্তানরা বিয়ের উপযুক্ত হলে, কোনো উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে তাড়াতাড়ি বিয়ে দিবা, দেরি করবা না। দেরি করলে ফিতনা হবে, এরা বিপদগামী হবে, খারাপ পথে যাবে, সমাজ নষ্ট হবে। নবীজি বলে গেছেন, হুজুর আমার বাপেরে তো আমি হাদিস বলতে পারি না, বলে তো মাইর খাবো, তো আপনি একটু বুঝান। ফুসলায়া ফাসলায়া হুজুর রে ওই মুরব্বীর সাথে লিঙ্ক করাই দিবেন। হুজুর ফুসলা ফাসলা রাজি করাতে পারলে আলহামদুলিল্লাহ কিল্লা ফতে, কিন্তু আপনার কাছে আপনাকে করতে হবে, উপার্জন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিনা কারণে তালাক দেওয়ার বিধান কি? একজন আলেম যদি এমন করে তাহলে করণীয় কি? যে আলেমের ব্যাপারে প্রশ্ন করতেছেন যিনি, সেই আলেম যে কারণে তালাক দিয়েছেন সে কারণটা যৌক্তিক কিনা সেটা তো ইন্ডিভিজুয়াল কেসটা স্টাডি করে বলতে হবে। আমি আন্দাজে বলবো কেমনে? এই সমস্ত প্রশ্ন আপনারা অনেকে ধরায় দেন, এবার যা বলেন দেখছো মৌলবী কি বলছে, বলছে তোমার কাজটা ঠিক হয়নি, এত কাঁচা কাজ তো আমি করবো না। আমি সাধারণ বিধান বলবো, কোনো আলেম তার স্ত্রীকে তালাক দিলে
তিনি সঠিক করেছেন না বেঠিক করেছেন, কি প্রেক্ষিতে দিয়েছেন, সেগুলো স্টাডি করে তারপর বলা যাবে। তবে হ্যাঁ, একটা কমন কথা বলে রাখি, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া। এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। আল্লাহ জায়েজ রাখছেন, কিন্তু একেবারে না পারতে এটা ব্যবহার করা যাবে, যেন তেন কারণে এটা করা যাবে। আজ তো কথায় কথায় তালাক, মহিলারাও কথায় কথায় বলে চলে গেলাম বাপের বাড়ি, তোমার সংসার আর করবো না। আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম যারা করে এরা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। আল্লাহর কাছে এটা খুব অপছন্দনীয়। আর ছেলেদের মধ্যে কিছু ছোট লোক আছে, এই ছোট লোকরা কিছু হইলে বউরে তালাকের হুমকি দেয়। আছে না নাই? আবার অনেকে তালাকের হুমকি না, ডাইরেক্ট তালাক দেয়, দিয়া এরপরে আয়েশা বলে, হুজুর 3 কথা তো বলে ফেলছি, এখন কি হবে? দইরা মুগুর দিয়ে মারা উচিত। মনে রাখবেন, তালাক মুখ দিয়া আসলো আর বলে দিবেন এত সহজ না। রাগ উঠছে, 2টা হালাল বকা দেন। হালাল বকা মানে মুখ খারাপ করা ছাড়া বকা দেন, ধমক দেন, পারলে আরো কিছু করেন, কিন্তু তালাকের কথা বলেন না, খবরদার। এটা বললে মুখ দিয়া বাহির করে ফেললে হয়ে যাবে খুব সিরিয়াস একটা বিষয়। আমরা অনেকে মনে করি, হুজুর আমি তো ভয় দেখানোর জন্য বলছি। ভয় দেখানোর জন্য আপনি আমার পেটে ছুরি ভরে দিয়ে এরপরে বললেন, ওহো সরি, আমি তো ভয় দেখানোর জন্য দিছিলাম, আমি জিন্দা হব। আর তালাকটা এরকম ডেঞ্জারাস। যারা যুবক তারাও সাবধান থাকবেন, যারা বিয়ে তারা সাবধান থাকবেন। কথায় কথায় তালাকের কথা বলে ছোট লোক, এটা জায়েজ নাই। তালাক অনেক ধীরে সুস্থে আলেমদের সাথে, সংশ্লিষ্ট মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপর তালাকের কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। মহিলাদের তালিম করা বিধান বিদআত নাকি সুন্নাত? মহিলারা যদি কোরআন হাদিসের কথা একজন আরেকজনকে বলে তাতে কোনো অসুবিধা নাই, এটা বিদআত হওয়ার কোনো কারণ নাই। তবে পর্দার যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে। দূরে গেলে মাহরাম নিয়ে তারপরে যেতে হবে, যেখানে যাবে সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকতে হবে। কোরআন হাদিস দিয়েই শুধুমাত্র নিজেদের মধ্যে দিনে আলোচনা হতে পারে, এগুলোতে কোনো অসুবিধা নেই। হুজুর আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয়, আমার স্ত্রীকে কিছু বলে আমি মরে যাব, এমত অবস্থা আমার করণীয় কি? ভাই, এটা একটা জটিল কাজ। মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয়। স্বামীর, ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে। এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন, আর বোর কাছে এসে বোকা সাজবেন, এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর, বুঝছেন তো? বেচারা মাজুর, ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর, বেচারা মাথা কোনো কাজ করে না, বেকুব। যাই বলি সে সরি বলে। বোর কাছে নরম থাকবেন, নরম থেকে বলবেন, দেখো মা কি সারাজন বেঁচে থাকবো, যাই হোক, হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে, উফ এইসব কাহিনী করবেন। মারে যাইয়া যেন ওইটা জারি দিবেন না, বুঝেন নাই কথা? তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মানে, বলে হ্যাঁ এটা ঠিক বলছে, একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসারে অশান্তি হইতো না, আমার কারণেই সব অশান্তি, আমি ব্যাক করব। একটু নাটক করবেন আর কি, বুঝতে পারছেন? মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজে যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক, আর টেনশন নাই। বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে। আরে ভাই, সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো, এখানে বেকুব সাজতে হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে, ও স্যাড ব্যাড সরি, কি করা যায়? আমি নিজে শেষ হয়ে যাচ্ছি। আর মায়ের কাছে যা বলবা, মা কি করব বলো, আমার প্রতি আমারে বদদোয়া দিও না মা। মারটা মারে বুঝাবেন, বউরটা বউরে বুঝাবেন, দুই জায়গায় দুনা খাবেন। দুনা বুঝুন তো? মার কাছেও বকা খাবেন, বউয়ের কাছেও বকা খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন। আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান, বোর কথা শুনে মায়ের লগে বেয়াদবি করতে যান, তাহলে খাসিরা দুনিয়াওয়ালা আখেরা, দুনিয়া আখেরা দুইটাই যাবে। বউয়ের সাথে বেয়াদবি করে বউ হারাবেন, আর মায়ের সাথে বেয়াদবি করে জান্নাত হারাবেন। কথা কি বুঝাতে পারছি? খুব সচেতনতার সাথে কাজ নিতে হয়। স্ত্রীকে বুঝাতে হয়, দেখো মা সারা জীবন বেঁচে থাকবে না, তুমি একসময় শাশুড়ি হবে। যদি দেখেন বেশি ওয়াজ টোয়াজ করলে গায়ের দিকে ছুড়ে বলে, না না ঠিকই, তুমি ঠিকই বলছো, ওফ কি করা, আমি আসলে পারি না কিছু। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত? দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি। যে মহিলার সাথে সেই পুরুষ হলো দেবর, তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য। আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোন পুরুষের শ্যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাম ওয়াল মউত, এরা হলো মউতের মতো। ঘরে থাকে একসাথে, মনে করা হয় ঘরেরই তো লোক, বড় ভাইয়ের বই তো, বড় ভাই আমার কোনো দোষ মনে করে না। আস্তে 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 তলে তলে তলে
হারামের দিকে চলে যায়। হারাম সরাসরি না হোক, মনে মনে হয়, বিভিন্নভাবে হয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে, বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না। অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায়, বাসায় দেবরের সাথে দেখা করে, আছে না নেই? হারাম একেবারে। যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয়, ফ্যামিলি সেটআপটা সেভাবে করতে হবে। পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে, অন্যরা আছে, যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে গলা পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলে যাবেন, একটু সময় নিয়ে যাবেন যাতে তারা শুনে যেতে পারে। এগুলো একসময় আমাদের দেশে ছিল, কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি, অসৌজন্য আচরণ আমরা করতেছি। সৌজন্যতা ছিল তখনকারটা, আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত। আমি আমার দৃষ্টি থেকে মেয়েদের কাছ থেকে ফেরাতে পারি না, আমার করণীয় কি? দৃষ্টিকে মেয়েদের থেকে ফেরানোর জন্য জেনার সমস্ত পরিবেশের সাথে বিচ্ছিন্নতা আগে তৈরি করতে হবে। এরপরে একটা চোখের জেনা হলে আত্মশাসন বলে এটাকে, নিজেকে বলবেন 10 টাকা দান করতে হবে একটা মেয়ের দিকে তাকাই। অনেকে মাসআলা বানানিছে যে হযরত আলীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতবি আন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। তুমি কোন মহিলার দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবে না, প্রথমটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ নাই। অনেকে হাদিসের ব্যাখ্যা করে যে প্রথমবার যখন জায়েজ আছে তাহলে তাকায় থাকি, এক চান্সে যদ্দূর পারে দেখে নি, কারণ সেকেন্ড চান্সে দেখা জায়েজ হবে না। এটা ভুল ব্যাখ্যা। প্রথম মানে হলো অনিচ্ছাকৃতভাবে চোখ পড়ে গেছে, সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু সাথে সাথে চোখকে ফিরে আনতে হবে, তাহলে আর কি হবে না, ওইটার জন্য গুনাহ হবে না। ইচ্ছাকৃত আপনি উপর দিক তাকাবেন না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন নজরকে হেফাজত করতে, নিয়ন্ত্রণ করতে, যাতে নিচের দিকে তাকাবেন, যতটুকু আপনার পথ চলতে দরকার ততটুকু তাকাবেন। ডাইনে বামে এরকম আপনার মোরগের মতো কল্লা ঘুরে ঘুরে তাকালেন কোথায় কি আছে, সেটা জায়েজ নাই, সেটা করবেন না। আচ্ছা হুজুর, একটা মেয়ের সাথে আমার দীর্ঘ 6 বছর যাবত রিলেশন ছিল, এখন ওর আমার কোনো যোগাযোগ নাই, এই হারাম রিলেশন দ্বারা যে আমার গুনাহ হয়েছে, গুনাহ থেকে আমার বের হয়ে আসার উপায় কি? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন। আগে হারাম সম্পর্ক ছিল, এখন আপনার অনুশোচনা হয়েছে, আপনি বের হয়ে আসছেন। আগের কাজের জন্য লজ্জিত হয়ে নিজেকে ভৎসনা করবেন, ভবিষ্যতে আর জীবনে এই পথের ধারেও যাবেন না, সংকল্প করবেন, আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পরকিয়া করলে কি শাস্তি হবে? ভাই, জেনা করার যে শাস্তি, পরকিয়ার সে শাস্তি, শুধু সেটা না, সাধারণ জেনার শাস্তি না। কে পরকিয়া করলে, জেনায় লিপ্ত হলে, বিবাহিত মানুষ, নারী হোক আর পুরুষ হোক, ইসলামী শরীয়তের বিধান হলো রজম দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভালো করে শুনেন, জেনার মতো একটা অপরাধে মৃত্যুদণ্ড তাও রজমের মাধ্যমে, এত কঠিন শাস্তির কথা আল্লাহ তাআলা যে বলেছেন, এখান থেকে বোঝা যায় বিবাহিত মানুষের জেনায় লিপ্ত হওয়া, হারাম সম্পর্ক করা, পরকিয়া, তলে তলে হারাম সম্পর্ক করা, এটা কত ডেঞ্জারাস। অনেক পুরুষ আছে, মহিলা আছে, ফেসবুকে তলে তলে ইটিস পিটিস চ্যাটিং করে, 2 নম্বরই করে অনেকের সাথে, আছে না নাই? এগুলো বিবাহিতরা যদি করে, অবিবাহিতদের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস, কারণ তাদের যৌন চাহিদা পূরণের ব্যবস্থা আছে, তারপরেও তারা যদি ডানে বামে বিভিন্ন হারাম পথে যায়, সেটা অনেক বেশি ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, কোনো মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয়, তাহলে সে নামাজ হবে কিনা? আল্লাহুল মুস্তাআন। প্রশ্ন আর খুঁজে পান নাই? মেয়ে বন্ধু, এটা আবার কি জিনিস ভাই? স্ত্রী। পুরুষের মেয়ে বন্ধুর নাম কি? স্ত্রী। তো স্ত্রীর ডাইকা দিলে নামাজ হবে কিনা প্রশ্ন, মানে ডাইকা দিলে বেটির ডাবল সওয়াব হবে ইনশাআল্লাহ। বুঝেন নাই কথা? বই যদি জামাইকে ডাইকা দেয়, ওগো উঠো, ফজর নামাজের ওয়াক্ত হয়েছে, বেচারি উঠাই দিয়ে ইনশাআল্লাহ সওয়াব পাবে, তার নিজের নামাজের সওয়াব তো আছেই। অতএব পুরুষের যে মেয়ে বন্ধু, তাকে বলা হয় কি? স্ত্রী। তিনি ডাকা দিলে সওয়াব হবে ইনশাআল্লাহ, এবং ডেকে দিতে হবে, এটা তার কর্তব্য, যদি তিনি আগে উঠেন। আবার ছেলে বন্ধু অর্থাৎ স্বামী, তিনি তার মেয়ে বন্ধু স্ত্রীকে কি করবেন? ডেকে দিবেন। একজন আরেকজনকে কি করতে হবে? ডেকে দিতে হবে। আপনারা সব মিটিমিটি করে হাসতেছেন যে মৌলবী বেকুব, কিচ্ছু বুঝে নেই। আমরা প্রশ্ন করলাম কি আর উত্তর দেয় না, এই জন্য মিটিমিটি করে হাসতেছে। আহা ভাইরে, মনে রাখবেন, কোন অবিবাহিত নারী এবং পুরুষ একে অন্যের কখনো বন্ধু হতে পারে না, পারে না, পারে না। আমার কথা না, অনেক বড় বড় কথা সাহিত্যিক, আমাদের দেশের সর্বজন শ্রদ্ধেয় কথা সাহিত্যিক
ঔপন্যাসিক লেখক হুমায়ুন আহমেদের এ ব্যাপারে একটা উক্তি আছে, গতকালকেই পড়েছি আমি, একদম তাজা তাজা। এবং তার আগে অন্য আরো অনেক বড় বড় মনীষীদের বক্তব্য আমরা পড়েছি, যেগুলো আসলে কোরআন হাদিসে যেটা বলেছে সেটারই সমর্থন এবং সায় দেওয়া তাদের। যদিও তাদের সায় সমর্থনে কিছু আসে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সেটাই চূড়ান্ত, তার উপরে কোনো কিছু। মানুষ অনেক কিছু ট্রাই করে দেখে, ঘুরে ফিরে আবার জায়গায় আসে। কেন ছেলে আর মেয়ে, অবিবাহিত ছেলে মেয়ে বন্ধু হতে পারে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্যজনের প্রতি আকর্ষণ রেখেছেন। কি রেখেছেন? এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। এখানে যদি বলেন না আমরা জাস্ট ফ্রেন্ড, যদি বলা হয় আমরা আপনার কি আর একটা ভালো বন্ধু, একটা নাম আছে কি ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এগুলো হলো শয়তানের নতুন নতুন আইটেম, নতুন নতুন ট্যাবলেট। ইবলিস এটা আপনারা যদি গিলাইতে পারে, আপনি যদি এটা ধরে নেন, বিশ্বাস করে নেন, বুঝে নেন, হ্যাঁ ছেলে মেয়ে তো জাস্ট ফ্রেন্ড, আপনার কি বেস্ট ফ্রেন্ড, আপনার কি বলে এগুলা জিএফ বিএফ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা হাসছেন, সত্যি বলতে কি জানেন, ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে। এটা বলতে এখন আমাদের গায়ে বাঁধে না। প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক, হারাম সম্পর্ক, সে নামাজে ডেকে দিচ্ছে। আজকাল আবার নতুন শয়তান শুরু হয়েছে, দিনী বোন, দিনী ভাই, সম্পর্ক তলে তলে ইটিস পিটিস, আছে না নাই? বলে যে নামাজি, আমার আমার এই গার্লফ্রেন্ড তিনি নামাজি, আবার ও আবার যারে ধরে বলে যে সে কি নামাজি। আহা, শয়তানের নতুন ধোঁকা। ভাইরা আমার, খুব ভালো করে শুনে রাখেন, ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান্নামে নিতে পারে, ইমানদারদেরকে এত দ্রুত, বিশেষ করে যুবকদেরকে জাহান্নামে নেওয়ার অন্য কোনো আইটেম ইবলিসের কাছে আর নাই। অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন, তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে, আপনি ফজর নামাজ পড়ে তার একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন, তোমার সাথে আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো, থ্যাংক ইউ, তোমাকে আমি আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি, তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। বুঝতে পারছেন? সেই কলিজা থাকা উচিত আমাদের। বাকি হ্যাঁ, যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে, এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিছে, তার ফলে আপনি নামাজ পড়লেন, কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে, এর সাথে ওইটার সম্পর্ক নাই। আসল জায়গায় হাত না দিয়ে আপনি আসছেন নকল জায়গায় হাত দিতে, যে উনি ডাইকে দিলে আমার নামাজ হবে কিনা, এটা কোনো কথা হলো? নামাজ তো আপনি পড়ছেন, হয়ে যাবে ইনশাল্লাহ, সঠিকভাবে পড়ে থাকলে। ওনার ডাকের কারণে কোনো পার্থক্য হবে না। তবে উনি আপনাকে কেন ডাকবে? আপনার মা বাপ, আপনার ভাই, আপনার বোন, আপনার দ্বীনি সার্কেলে যে সমস্ত ছেলে বন্ধু আছে, তারা কোথায়? এগুলো সবগুলো শয়তানের বড় অস্ত্র। শুরু হয় জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড দিয়ে, ভালো ভালো, আমাদের মনের মধ্যে খারাপ কিছু নেই, একদম খারাপ কিছু নেই। ভাই খুব ভালো করে শুনেন, একটা জায়গায় কারেন্টের তার লিক আছে, ছেঁড়া আছে বিদ্যুতের, সেই জায়গায় হাত দিলে ওই লাইনটা খুব পাওয়ারফুল লাইন, সাথে সাথে শেষ হয়ে যাবে, এরকম জায়গা। কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই, ওই আপনি জানেন ওখানে বিদ্যুৎ না থাকা অবস্থায় হাত দিলে কোনো অসুবিধা হবে না, তারপরেও আপনি হাত দিবেন না, কারণ যে কোনো মুহূর্তে যদি বিদ্যুৎ আইসা যায় তাহলে আমি সারখার হয়ে যাব। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন যে একজনের প্রতি অন্যজনের আকর্ষণ হয়। এই আকর্ষণটা জেনা এবং হারাম কামনা বাসনা মনের ভিতরে তৈরি করে। প্রথম হয়তো মনের ভিতরে খারাপ কিছু আসে না, কিন্তু একটা সময় আসবে, এতে কোনো সন্দেহের অবকাশ। যদি কেউ আপনার সাথে বছরকে বছর, যুগ যুগ ধরে ভালো মানুষে অভিনয় করে, বিশ্বাস করবেন না, হয় তার মনে জেনা আসে, আর না হলে বিপরীত জনের মনে জেনার চিন্তা আসে। আর যদি এর দুইটার কোনোটা না আসে, তাহলে বুঝতে হবে এটা রোগী, অসুস্থ, অথবা মিথ্যাবাদী। এই দুইটার একটা হওয়া ছাড়া তৃতীয়টা হওয়ার সম্ভাবনা নাই, একেবারেই নাই। আল্লাহ এভাবে সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।